হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। এসআইআর হিয়ারিং নোটিশ আপনি এখনো পর্যন্ত পাননি, আপনিও পেয়ে যেতে পারেন। আপনি বলছেন আপনি সঠিক ভোটার, কিন্তু আপনাকে যদি সন্দেহ হয় তাহলে কিন্তু এইআরও অর্থাৎ ইআরও এবং এইআরও যারা আপনাদের যে হিয়ারিংগুলো নিচ্ছে তাদের যদি সন্দেহ চোখে আপনিও পড়ে যান সঠিক ভোটার সত্ত্বেও, তাও কিন্তু আপনার কাছে হিয়ারিং নোটিশ চলে আসবে। আপনার ভোটার সমস্ত কিছু সঠিক, আপনি ভুয়ো নয়, কিন্তু আপনার কাছে সন্দেহর বশে চলে আসতে পারে হিয়ারিং নোটিশ। আজকের ভিডিওর মাধ্যমে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ইআরও এবং এইআরওরা যদি মনে করে, তাদের যদি সন্দেহ মনে হয় যে আপনাকে সন্দেহ মনে হচ্ছে, তাহলে কিন্তু আপনার কাছে এবার হিয়ারিং নোটিশ আসতে পারে, এমনটাই জানাচ্ছে এবার কমিশন। আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টি জানতে পারবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। বিস্তারিত আমরা জেনে নেব প্রতিবেদনে। ইতিমধ্যে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, এখানে বলা হয়েছে নির্বাচন কমিশনের সন্দেহের তালিকায় বৈধ ভোটাররাও ইআরও এইআরও মনে করলেই পাঠানো হবে নোটিশ। দেখুন, ইআরও বা এইআরওরা যদি মনে করে তাহলে কিন্তু আপনার নামে হিয়ারিং নোটিশ ইস্যু হতেই পারে। কেন? এবার বৈধ ভোটারদের নির্বাচন কমিশন সন্দেহের দৃষ্টিতে দেখছে, তারাও শুনানিতে ডাক পেতে পারেন। অবৈধ ভোটার খুঁজতে নির্বাচন কমিশনের হাতিয়ার ছিল নো ম্যাপিং এবং লজিক্যাল ডিক্রিপেন্সি। নো ম্যাপিং ভোটারদের শুনানি প্রায় শেষ হয়ে গিয়েছে। লজিক্যাল ডিক্রিপেন্সিতে ডাক পাওয়া ভোটাররা প্রতিদিনই শুনানি কেন্দ্রগুলিতে লাইনে দাঁড়াচ্ছেন। এতদিন যারা ডাক পায়নি তারা নিশ্চিন্তে ছিলেন। এবার নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তাদের অস্বস্তি বেড়েছে। নির্বাচনের পোর্টালে জানানো হয়েছে এই দুটি অপশনের বাইরেও যে কাউকে শুনানির জন্য ডাকা যেতে পারে। ইআরও বা এইআরও কাউকে সন্দেহজনক মনে করলেই নোটিশ দিয়ে ভোটারদের শুনানিতে ডাকতে পারেন। ইআরও বা এইআরও বৈধতার সার্টিফিকেট দেবেন। শুধু বৈধতা দিলেই হবে না, ইআরওদের অর্ডার শিট করতে হবে। দেখুন, তারপর বলা হয়েছে এক আধিকারিক বলে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত কার্যকরের ব্যাপারে কঠোর হলে প্রতিটি জেলায় নতুন করে আরও কয়েক লক্ষ ভোটার নোটিশ পেতে পারেন। ইআরও বা এইআরওদের পক্ষে বোঝা সম্ভব নয় কে বৈধ আর কে অবৈধ। সেক্ষেত্রে ভোটারদের শুনানিতে ডাকা হতে পারে। মাইক্রো অবজারভারদের দিয়ে কমিশন এর আগে জমা পড়া ফর্ম পরীক্ষা করিয়েছেন। তারপরেও পোর্টালে এই অপশন রাখা হয়েছে কেন? দেখুন, অপর এক আধিকারিক বলেন লজিক্যাল ডিক্রিপেন্সিতেই নোটিশ দিতে গিয়ে নাজেহাল হতে হয়েছে। প্রতিদিনই কয়েকশো ভোটার লম্বা লাইনে দাঁড়াচ্ছেন। সামান্য নামের বানান ভুলের জন্য তাদের ডাকা হয়েছে। এছাড়াও একজনকে ম্যাপিং দেখিয়ে 6জন ভোটার তালিকায় নাম তুললে তারাও সন্দেহজনক হয়ে উঠছেন। নির্বাচন কমিশনের তুগলকি আচরণের খেসারত আমাদের দিতে হচ্ছে। যখন যা মনে হচ্ছে তখন সেটা তারা করতে পারে না। এ জিনিস চলতে পারে না। রাজ্য জুড়ে আমরা আন্দোলন শুরু করব। এদিন পূর্ব বর্ধমানের গলসি বিধানসভা কেন্দ্রের বিএলওরাও পেন ডাউন করেছেন। অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিতেও এমনটাই হতে চলেছে। নির্বাচন কমিশন সবাইকেই সন্দেহজনক মনে করছে। সেটা হলে নো ম্যাপিং বা লজিক্যাল ডিক্রিপেন্সি আলাদা করার দরকার ছিল না, সবাইকে নোটিশ দিতে পারতো। তো দেখুন, ইতিমধ্যে যে বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এইআরও বা ইআরও যারা রয়েছেন তারা যদি চায় তাহলে কিন্তু তারা সেক্ষেত্রে এবার দিতেই পারে। কারণ তাদের যদি সন্দেহ মনে হয় যে না তাদের নোটিশটা দিতে হবে, যদি এরকম হয় তাহলে কিন্তু আপনার কাছেও নোটিশ আসতে পারে। এক্ষেত্রে কোনো রকম সন্দেহ নেই। এবার কথা হচ্ছে যে আপনি তো সঠিক ভোটার, আপনার কাছে যদি আসে লজিক্যাল ডিক্রিপেন্সিতে নাম বা আপনাদের হিয়ারিং নোটিশ যদি ইস্যু হয়ে যায় আপনার নামে, তাহলে আপনি কি করবেন? আপনাকে যেতে হবে হিয়ারিং ভেন্যুতে এবং আপনার যেখানে নোটিশে লেখা থাকবে যে কোন জায়গায় আপনার হিয়ারিং হবে, সমস্ত কাগজপত্র নিয়ে যেতে হবে। আপনার যে কারণটা থাকবে সেই কারণটাও সেখানে লেখা থাকবে। সেই কারণ অনুযায়ী আপনাকে কাগজপত্র বিএলওর সঙ্গে যোগাযোগ করে আপনাকে যেতে হবে। এটাই হচ্ছে মূল ব্যাপার। যদি আপনি সঠিক ভোটার হন সেক্ষেত্রে আপনার কিছু না হওয়ারই কথা। আর যদি আপনার প্রমাণ কোনো রকম না দেখাতে পারেন সেক্ষেত্রে তারাই নির্ধারিত করবে আপনার ভোটার থাকবে কি না, সেক্ষেত্রে কমিশনের বিষয়। আশা করছি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টি আলোচনা করলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানালাম এইআরও এবং ইআরওরা যদি মনে করে, যদি তাদের সন্দেহ হয় যে আপনি সঠিক ভোটার সত্ত্বেও আপনাকে হিয়ারিং নোটিশ পাঠাতে হবে, তাহলে কিন্তু তারা আপনাকে হিয়ারিং নোটিশ জেনারেট করতে পারে। এবং এই হিয়ারিং নোটিশ ইস্যু করার পর আপনি হিয়ারিং যে ডেট দেওয়া হবে সেই ডেটে আপনাকে যেতে হবে, সেই ভেন্যুতে যেতে হবে এবং সম্পূর্ণ আপনাকে কিন্তু সঠিক ভোটার হওয়া সত্ত্বেও তাদের সন্দেহ চোখে পড়ার কারণে আপনাকে হিয়ারিং করতে হবে। বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে জানালাম। যে বিষয়টি ইতিমধ্যে কমিশন সূত্রে আমরা পেয়েছিলাম, আপনাদেরকে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে
সমস্ত খবরাখবর চ্যানেল থেকে সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য।